সুপ্রভাত বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। এখন বাজে সকাল 8:20। সকালের চা খাওয়া হয়ে গেছে, আর আমি বাংলাদেশের এক কোণা থেকে আপনাদের সাথে কথা বলছি। আজকের দিনের কাজগুলো দেখতে থাকুন, পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। যথারীতি আজকে ফুল তুলতে চলে আসলাম। ও আচ্ছা, গাছের ফুলগুলো খুব একটা হয় নাই, তাই ফুল তুলতে আইলাম। কারণ আমার বাসাত আমি নিবার আগে আমার বাড়িতেও নেই, যতটুকু আমরা 3 গড়েই বাটিয়া ফুল দিয়া পূজা করি লাই। বাগাটিয়া হইলে কি তাইব একদম নিজের মতো। যাই হোক, তাই আমি সকালে উঠিয়া তো একদম ঠাকুর দিয়া চা খাইয়া নিজে ঠাকুর খাওয়াইয়া তারপরে আইয়াম ফুল তোলাত। এর আগে বেচারি মর্নিং ওয়াক করি আইও ফুল তুলই। যাই হোক, আমরা ওভাবেও মিলিমিশিয়া দিন যায়, আনন্দ ফুর্তি সবটাও হয়। আর শীতর ফুল গাছ লাগানি হয়েছে, কিন্তু কোনো ওইটাই হয়েছে না। আর গাছও আমার কয়দিনের যত্ন ফল ওঠাই, কারণ তো 2-3 মাস আমি ছাদও উঠছিও না। আর আজকে একদম শর্টকাটে ম্যাগি নুডলস বানাই লইলাম, কারণ সময় নাই অত করবার। পরিপাটি করিয়া রান্না বান্না করে খাওয়াইবার। আর একটা জিনিস, আজকে ম্যাগির পরিমাণও কম, খাইতাম আমরা 3 জনে, তো ম্যাগির পরিমাণও কম। এর লাগিয়া একটা আলু কুড়াইয়া একটু দিলেইলাম যে একটু বাড়ি যাইব গিয়া। যাই হোক, ওটা আলু কুড়াইয়া দেওয়ায় এর মধ্যে ডিমও দিলাইছি আমি। আলাদা ডিম বা দিয়াও রাখছি না, অথবা সিদ্ধ করিয়াও রাখছি না, এর মধ্যেও দিলাম। দিয়ে এখন ম্যাগি ছাড়ি দিব ওটা সকালের টিফিন। ওভাবে আমি মাঝে মাঝে করি, মাঝে মাঝে একদম ভাবেও করি। আর যেদিন বেজাল থাকে এদিন ওভাবেও শর্টকাটের খাম আমার। চলছে কাজ। সকালের টিফিন বানাইয়া এরপরে দেমু সানো। স্নান করিয়া আমার যে তারিতে যে কাজ আছে ও কাজ করবো। মাঝে মাঝে মেয়েও হয় করে লইলাম। ওখান বাটি বাটি দিয়া থুইয়া দিম গিয়া, আর এরপরে খানি নিব। বলে মা তরকারিটা রান্ধো না, তা রান্ধি অবশ্য তারা যখন কয়। আর তো আইলাম স্নান করিয়া আমার প্রতিদিনের মতোর কাজ, যেটা আপনারা না দেখাইলে আমার হয় না, আমার মনও শান্তি পাই না, সত্যি কথা দেখান। এটা দিয়া যাই কখন নাস্তা করবো। এটা মনে হয় নাস্তা করাটা মনে হয় সম্ভবত ভিডিও করতাম পারছি না, কারণ সবটা মনেও থাকে না। খাস তো
24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা, 12 ঘন্টার মধ্যেও নাই আমি 8 ঘন্টাও করি, টুকটাক টুকটাক টুকটাক। কিন্তু সব যে ক্যামেরাবন্দি করা এটা সম্ভব হইয়া উঠে না আমার। তো ঠাকুর দিয়েও এইলাম, আইয়া নাস্তা খাইছে, আমি হইতাম এটা ভিডিও করছি না। আচ্ছা, এখন লাউ মাছের মাথা দিয়া রানমু, যত দূর সম্ভব লাউ রানমু হয় মাছের মাথা দিয়া। মাসিরও কইয়া গেছিলাম বলে লাউটা একটু ভাপ দিয়া থইও, তো তাই থইছই না, আমিও ভাপ দিছি। কিন্তু আমার মাসি একটু তেরা আসুন, বেশি মাটি উঠি না বাবাকে লেগে, আমিও বিপদ লাগি, বেশি কথা উতা কই না, তাই তার মতে আমি আমার মতে লাউ মাথা দিয়া মাছের মাথা দিয়া আর প্রত্যেকটা জিনিসেরও একটা আয়ত আছে, প্রত্যেকটা কাজেরও একটা আয়ত আছে, এই রান্দারও একটা আয়ত আছে। রান্না তো সবই রান্ধে, তো তার মধ্যে কিছু কিছু মানুষের কিছু কিছু ধরনের রান্না আছে। আমার রান্না আপনার মতো হইতো নাই, আপনার রান্না আমার মতো হইতো নাই, এই হইল। আর এদিন এক অনুষ্ঠান খাইছিলাম, মানে আশ্রম, উড়ি তরকারি। আমরা শিম অনেকে কই না, আমরা সিলেটি ভাষায় তারা উড়ি কই। আমার মেয়ে তো লাগাইছে উড়ি তরকারিটা রান্ধ ওরকম। টমেটো, শস্য বাটা, আদা বাটা, হলুদ, কাঁচামরিচ দিয়া একদম শুকনা শুকনা আর কি। তো উড়ি তরকারি আমি বয়াইছি, তাই খাইতেও কইছে মাছ খায় না। মাংস তো আপনি প্রত্যেক দিন খাওয়াইতে পারতাম নাই। আচ্ছা, ডিম নাই খাওয়াইতে পারলা, তাও ডিম অহনকু সম্ভব নাই যে ডিমর আমরা তো আলি হিসাব ধরিয়া কইলাম 80 টাকা করিয়া। তো তাই যেটা নিরামিষ তাই বালা পায়, মাঝে মাঝে আমি চেষ্টা করি তাই যে রান্ধিয়া খাওয়াইবার, যেটা তাই কয়। সাধারণত কই না, তো কয়েও যদি আমি চেষ্টা করি রান্ধিয়া খাওয়াইবার। আর এরকম তরকারিটা রাঁধলে আসলে খাইতেও খুব স্বাদ। একটু চুটকি চুটকি টমেটোর একটু চুকা চুকা বা আর শস্য দিয়া শুকনা শুকনা, এটা একটা আলাদা স্বাদ আছে খাইতে। কিন্তু যত কাপড় এগুলা বাইন করমু, রান্না করা শেষ করিয়া আইছি, এখন এগুলা বাইন করিয়া থইমু। ওরা যেরকম রাখছি ওরকম যাই হোক করিয়া কাপড়গুলা দইলাম, বৌমার আর আমার ছেলের কাপড় আইয়া করলে করবা নাই, সেউরে দাম করতে করিলিমা। কিন্তু 1 বছর তো পুরা ওয়ার্ডরোবের ভিতরে জাম মারা আছে। আচ্ছা, আর আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম। আপনারা যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে নিবা। আর আমি যেটুকু কাজ করি অতটুকু দেখাই। বিকালের দিকে আসলে দুপুরে ভাত খাই আমি শুই থাকি, আর ঠিক সন্ধ্যার পরে একটু টুকটাক টুকটাক কাজ হয়। এগুলা আর
ক্যামেরা বন্দি করি না, মানে সবগুলা নিজে করা সম্ভব হয় না আর কি। আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করলাম। আর থাকবা সব আমার লাগেও আশীর্বাদ করবা। 1 ঘন্টা আমি যেন ভালো থাকি।